তোমার মাছ দিয়ে চলে যাচ্ছি এখন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, আর আমার মা মার্কেটে যাওয়ার ব্যাগগুলো ফেটে গেছে, ওগুলো সেলাই করে দিচ্ছে। তারপর আমি রেনকোট পরে রেডি হয়ে গাড়ি বের করে গাড়িতে বসে পড়ি। তখনই দেখি আমার ভাস্তা রোহিত আমাকে ডাকছে পিছন থেকে। আমি তো অবাক হয়ে যাই, ও এত সকাল সকাল উঠে গেছে এই বৃষ্টির মধ্যে। তোমরাই দেখো তারপর কি হলো। পড়তে যাবি না? পড়তে বাড়ি স্কুল যাবি না? তুই তো ডাকে আসলে না তখন ধরে। ও তোর গলা ব্যথা, যাবি না তার জন্য? ঠিক আছে, ঘুমা, যা, বৃষ্টি হচ্ছে, ঘুমা। বন্ধুরা শুনতেই পেলেন রোহিত খুব মিষ্টি হয়ে বলল তার নাকি গলা ব্যথা, সে যাবে না আজকে টিউশনি। তারপর আমি বের হয়ে যাই বাড়ি থেকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বেরিয়ে পড়ছি বৃষ্টির মধ্যেই। তো বৃষ্টির জন্য একটু দেরি করে বের হলাম, ধীরে ধীরে যাচ্ছি। রাস্তায় আমও পড়ছে, তো বৃষ্টির জন্য আর তাড়াহুড়া করলাম না। দেখলাম বৃষ্টি হচ্ছে, তো অত তাড়াহুড়া করলাম না। যদি সকালটা মানে ফ্রেশ থাকতো, ভালো থাকতো, তার একটু তাড়াহুড়া করতাম। বৃষ্টির মধ্যে রাস্তাঘাট একদম ফাঁকাই পাবনি, সেটা জানাই আছে। মার্কেটে অত লোক হবে না আজকে, তার মধ্যে সোমবার, কালকে গেছে রবিবার। রবিবারের সোমবার দিনটা একটু সাধারণভাবে যায়, অতটা ভিড় হয় না। যা, গাড়িটা স্টার্ট বন্ধ হয়, তেল শেষ নাকি? বৃষ্টি ভেজা সকাল, কি সুন্দর দৃশ্য। তখন বৃষ্টির মধ্যেই আমি গাড়ি আস্তে আস্তে চালাতে চালাতে মার্কেটের দিকে যাচ্ছি। তখনই হঠাৎ মনে পড়ে, আরে রেলগেট আছে, তো সেটা যদি বন্ধ থাকে তো দেরি হয়ে যাবে মার্কেটে যেতে। তো রেলগেটটা খোলা আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে তার জন্য। তো আমাকে এখন একটু জোরে যাওয়া লাগবে, কিছু করার নাই। গেটটা বন্ধ হয়ে গেলে আবার 15-20 মিনিট দেরি হয়ে যাবে। তখন মানে একদম সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, সব দিকে দেরি। আমি মার্কেটে যেগুলো গাড়িতে আগে মাছ পাঠাই দিই, সেই গাড়িগুলো বেরিয়ে যায় 8টার মধ্যে, সেইগুলোও বেরিয়ে যাবে নি। তখন আমার আর কিছু করার থাকবে না, মাছ ফটাফট কিনে আমার বাইকে আনতে হবে, খুব কষ্ট হয়ে যাবে, গাড়িতে হয়ে যাবে লোড বেশি। তো আমাকে এখন তাড়াতাড়ি গেটটা পার হতে হবে। হাই গন্ধ করিস না রে। অনেকদিন এমন হয়েছে গেটটা মুখের উপরে বন্ধ হয়ে গেছে, একদম সামনে পৌঁছায় তখনই বন্ধ হয়ে যায়। গেটটা বেশিক্ষণ খোলা থাকে না, জাস্ট ট্রেন অনেক যাওয়া আসা করে না, এটা মানে পাশে এনজিবি স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে, এখনই বন্ধ হবে গেটটা, আমি পারবো তারপরেই। তো নমস্কার বন্ধুরা, চলুন আজকে কি হয় মার্কেটে দেখি, কি মাছ পাই আর কি কি মাছ কিনি, প্রত্যেকটাই দেখাবো। তো আর সেগুলো মাছ এনে কিভাবে বিক্রি করি, সকালবেলা আমি কতটা বিক্রি করি, কতটা বেচা যায়, সবটাই দেখাবো। মানে কালকে রবিবার ছিল, কালকে তো বাজার খারাপ গেছে, আজকে সোমবার, তো সোমবার হিসাবে বাজার কেমন যায় সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন আমার সঙ্গে মার্কেটের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে সবজি বাজার, মানে পাইকারি সবজি বাজার। এখানে পাইকারি দরে সবজি বিক্রি হয়, মানে আশেপাশে যত চাষি কাকুরা আছে সবাই সবজি এখানে নিয়ে এসে বিক্রি করে। তো এখানে আগে সবজির বাজার বসে, জায়গার নাম রাইনাঙ্গা, কানাম হাই স্কুলের সামনে। তো চলুন বন্ধুরা, দেরি না করে সিধা মার্কেটে যাই। এরই আজকে হয়ে গেছে রবিবার মানে যুদ্ধ ছিল, তো আজকে সোমবার আর এক যুদ্ধের সংগ্রাম শুরু হবে আজকে। তো যেমন বললাম, রাস্তা আজকে ফাঁকাই পাবো বৃষ্টির মধ্যে, সেটা মানে একটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বৃষ্টি হলে কি হয় আর বৃষ্টি না হলে কি হয়। আসার সময় জাম পাবো, আসার সময় রাস্তায় প্রচন্ড জাম পাবো। তখন যদি বৃষ্টিটা কমে যায় না, প্রচন্ড জাম থাকবে রাস্তায়। কিন্তু এখন তো
বৃষ্টি আসে ওই জন্য রাস্তা একদম ফাঁকা। বৃষ্টির মধ্যে কে বেরোবে বলেন? যার খুব দরকার, যেমন আমাদের সময়ের খুব দরকার, মানে সকাল সকাল বেরোতে হয়, আমাকে আধা ঘন্টা আগে বেরোতে হতো, তাও তো আমি মানে অনেকটা দেরিতে বেরোলাম বৃষ্টির জন্য। তো ভাবুন আমারই এত তাড়াহুড়ার মধ্যে আমি এত আলসামা করে একটু দেরিতে বেরোলাম, তো আরো লোকগুলো যারা আছে তারা কি করতেছে? তারাও আজকে আরো আরো দেরিতে বেরোবে, ওরা বৃষ্টির মধ্যে এখনো ঘুম থেকেই ওঠেনি। দেখুন তো এই যে যাচ্ছে এনারাও মার্কেটে, আমিও যাচ্ছি মার্কেটে, তো এনারাও লেট। তো বললাম তো একই ঘটনা, বৃষ্টির কারণে একটু দেরি হয়ে যায় সাধারণত। মানে সকালটা অন্যরকম, মানে না সকালটা অন্যদিন ফ্রেশ থাকে, আজকে সকালটা মানে বৃষ্টি মনে হয় যে সকাল হয়নি এমন মনে হয়, ঘুম থেকে আর উঠতে ইচ্ছা হয় না, একদম বাস্তব কথা যেটা। আমি 6টার দিকে উঠে গেছিলাম, 6টার দিকে উঠে ওই যে বিছনাতে উঠে আর উঠতে পারি না, শুয়ে আছি শুয়ে আছি শুয়ে আছি। এই বৃষ্টিটা কমুক, মানে ঘুম থেকে উঠে ইচ্ছা হয় না যে আর যা শরীরটা ভিজায় বৃষ্টিতে। তো একটু শুয়ে শুয়ে থেকে তারপর কি মানে মনের মধ্যে চিন্তা ঢুকে গেলো, না দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে আমাকে আবার তাড়াহুড়া করতে হবে, হ্যারাসমেন্ট হয়ে যাবে আমার বেশি। তো ওই জন্য দেরি না করে তাড়াতাড়ি বাড়াই গেলাম, তাড়াতাড়ি তো আর বলতে পারলাম না। 7টা গিয়ে মা গাড়ি কি কাজে গেল রে, আমার একটা হরেনও মারে না। তো বন্ধুরা রিক্স দেখছেন বৃষ্টির মধ্যে কিভাবে গাড়ি চালাবে, ওভারটেকটা করে গেল, আমাকে হরেনটাও দিল না, একটা হরেনটা দিলেন না, আমি চাপে একদম আমার গায়ের কাছ দিয়ে গেল, মানে একদম চুঙ্গে গেছি এক কথায় আমি। তো বন্ধুরা এই ব্রিজ থেকে সামনে যে পাহাড় দেখা যায় অন্যদিন, তো আজকে আর দেখা যাচ্ছে না বৃষ্টির মেঘের কারণে। তো মেঘটা যদি না থাকতো তাহলে পাহাড়টাকে খুব সুন্দর দেখা যায়, তো এখান থেকে খুব সুন্দর দেখা যায় পাহাড়টা। মনটা মানে কাঁদে যাচ্ছি মনে হয় না, মানে পাহাড়টা দেখে মনটা সকাল সকাল খুশি হয়ে যায়। তখন ওই মার্কেটে গিয়েও একটু এনার্জি পাওয়া যায়, মানে মাছ কেনার, তো ওখানে গিয়ে একটু এনার্জির দরকার, তো মনটা ভালো হয়ে যায় পাহাড়টা দেখে, তো খুবই ভালো লাগে তখন। তো নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ, আমি একজন মাছ বিক্রেতা। তো আজকে আমি যাচ্ছি মার্কেটে মাছ কিনতে। সকাল সকাল বাড়ি থেকে বেরোয় পেয়ে যায় বৃষ্টি, মানে বাড়ি থেকে বেরোয় না, সরি, রাত থেকেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই আমি বেরোয় যাই আজকে। তো আমার একটু দেরি হয়ে গেছে, আজকে মার্কেটে আমি যাচ্ছি, কি মাছ পাবো সেটা আমি জানি না, কিন্তু আমি তো বাড়ি থেকে ভেবে রাখছি আমাকে এটা এটা মাছ কিনতেই হবে। তো চলে যাই দেরি না করে, দেখি কি মাছ পাই। একটু দেরি হয়ে গেছে তার কারণে মাছটা একটু মানে কম পাবো, জানেনই তো বাজার শুরুতেই ভালো মাছ যেগুলো আছে ওটা বিক্রি হয়ে যাবে, আমি পরে গেলে খুব একটা ভালো মাছ পাবো না। তো ভালো মাছের সংখ্যাটা কম থাকে মার্কেটে। তো শিলিগুড়িতে সব মাছ যা আসে বাইরে থেকে আসে, এখানকার কোনো আশেপাশে যেরকম নদী নেই যে এখান থেকে মাছটা এখানে উৎস থাকবে, মাছের কোনো উৎস নেই এখানে মাছের, যা আছে বাইরে থেকে। তো ভালো জিনিস যা থাকে ওটা প্রথম বাজারের শুরুতেই শেষ হয়ে যায়, তো আমাকে প্রথম বাজারে ওই জন্য ঢুকতে হয়, তাহলে পছন্দ মতন জিনিসটা কিনা যায়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কিনা যায়, এটাই এটাই লাভ হয়। তো এখন আমি শুরুতে কি ছিল না ছিল না দেখে এখন যেটা পাবো সামনে ভালো সেটা আমাকে কিনে নিতে হবে। তো আমি তো এখন এই যে মাটিগাড়া ব্রিজ পার করে ফেললাম, তো এখনো অর্ধেক রাস্তা আসলাম, আমার দোকান থেকে মার্কেটের দূরত্ব অর্ধেক রাস্তা পার করে গেলাম, আর অর্ধেক রাস্তা থাকলো। তো আর দেরি না করে চলো ফটাফট, তার মধ্যে পৌঁছে যাব এখন সিটি সেন্টার। বৃষ্টির মধ্যে রাস্তা ফাঁকাই পেয়ে গেছি। তো বন্ধুরা বৃষ্টির মধ্যে যেতে যেতে মার্কেটের ভেতরে ঢুকে দেখি বৃষ্টি একটু কম, মার্কেটে পৌঁছাতে পৌঁছাতে একটু বৃষ্টিটাও কমে গেছে এখানে দেখতেছি। তো সবাই এখন মাছ কিনে নিয়ে বেরোয় যাচ্ছে, আমাকে ফটাফট যে কিনতে হবে। তো বললামই সকালের বাজারে সব পাইকাররা মাছ কিনে চলে যাবে তাড়াতাড়ি আপনাদের বাড়ির সামনে বা ওদের বাজারে। তো সকাল সকালই মাছের বাজার শুরু হয় সবাই জানে। তো আমার তো দেরি হয়ে গেছে, যাই ফটাফট মার্কেটে ঢুকে কি মাছ পাই ফটাফট কিনতে হবে। তো লোকজন আজকে কম কমই দেখা যাচ্ছে, অত ভিড়ভাড়টা নাই, বললাম বৃষ্টির কারণে লোকজন কম কমই হবে। अरे चश्मा लगा लिया। अच्छा, तो
তো বন্ধুরা পৌঁছে গেলাম মার্কেটও একদম ফাঁকা। ভূষণ, হ্যাঁ ভূষণ, হ্যাঁ। তারপর মার্কেট ঢুকে সুমিত ভাইয়ের সঙ্গে কথা বললাম, শুনলাম ভূষণ দা আসেনি এখনো, সে বিয়ে বাড়িতে গেছিল 2 দিন হলো। তারপর মার্কেট ঢুকে প্রথমে ক্যারি ব্যাগ কিনে নিলাম মাছ নেওয়ার জন্য। তারপর বরাবর রজত কাকুর দোকানের সামনে গিয়ে দেখি লোকাল মাছের মেলা লেগে গেছে। আর সে সময় মার্কেটে বৃষ্টি হচ্ছে, পাইকার অনেক কম। আমি ওখান থেকে অনেক মাছ নিয়ে নিলাম, সব ধরনেরই। পরে দেখতে পারবেন দোকানে গিয়ে কি কি মাছ নিয়েছিলাম। ছোট ছিল বলে 10 এখন শোল মাছ নেওয়ার সময় মাছটা ভেঙে যায়, মাপার সময় সব মাছ পড়ে যায় নিচে। এখান থেকে মাছ নিয়ে চলে যায় কিছু জ্যান্ত মাছের ওদিকে, যেমন বাটা, লোকাল রুই, কাতলা, এসব মাছ। ওইদিকে গিয়ে দেখি ছোট একটা বাচ্চা কান্না করছে খুব। তারপর আমি ওদেরকে বললাম, ওদিকে গিয়ে দাঁড়া, এখানে বৃষ্টি পড়ছে। তারা হয়তো মাছ কুড়াতে আসছিল। তারপর আমি তাড়াহুড়া করে মাছ কেনা শুরু করি, যেটা যেটা আমার দরকার। ডিমবালা নিলাম, ডিমবালা নিয়েছি, ডিমবালা কত করে বেশি এটা? নিয়েছি। আমি বাটা কিনে নিয়ে সোজা চলে যায় শিঙি মাছের দিকে। শিঙি মাছগুলো ভালো করে বেছে নিয়ে দিতে থাকি। দেখি মানে দাগ ছাড়া ওরা। তারপর খুঁজতে থাকি আরো ভালো মাছ, যেটা আমার দরকার। তারপর সব দোকান খুঁজতে খুঁজতে, সবগুলো মাছ দেখতে দেখতে, কোথায় কি মাছ উঠছে ঘুরতে থাকি। আছে 720 টাকা, সবকটা না 720 টাকা। অমলেট অত দামে এখন চলে না, অত দামে অমলেট চলে না। আর প্রথম 2-1 দিন খাইলো, তারপর আমি খাই। তারপর এই পমফ্রেট মাছটা আমার পছন্দ হয়, আমি তখন দাম দর করে নিয়ে নিই। 700 টাকা কেজি পড়ে। তারপর এখান থেকে 3 থালা ইলিশ দেখা যাচ্ছে সাজানো আছে। আমি প্রথম থালাটা নিয়ে নিই দাম দর করে। তারপর মাছ কুলির মাথায় দিয়ে বেরোতে থাকি মার্কেটের ভিতর থেকে। তো এখন মাছ নিয়ে বেরোচ্ছি, বৃষ্টির কারণে সব মার্কেটও ফাঁকা। তো বন্ধুরা, বৃষ্টির জন্য আজকে মার্কেট ফাঁকা ছিল অনেকটা। তাড়াতাড়ি মাছ কিনে নিই, অসুবিধা হয় না। আজকে ভিড় কম থাকার কারণে কুলিও পাওয়া যায় সহজে, না হলে অন্য দিন মাছ কিনে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ভিড়ের জন্য কুলি পাওয়া যায় না। এদিকে মাছ অনেক ভারী থাকে, তো আমি কিনে নিয়ে আমাকে দাঁড়ায় থাকতে হয় তার জন্য। বৃষ্টির কারণে মার্কেট খুব কাদা কাদা হয়ে গেছে আজকে, দেখতে পাচ্ছেন সব। তারপর ইলিশ মাছগুলো গাড়ির কাছে রাখতে গিয়ে দেখি মাগুর মাছগুলো আছে, যেগুলো আমি কিনেছিলাম, ভিডিও করে দেখাতে পারিনি।
মাছটা কিনে আমি কুলিকে দিয়ে দিয়েছিলাম, সে আমার গাড়িতে এভাবে রেখে গেছে। তারপর আমি আবার মার্কেটে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে যায়, মার্কেটে বৃষ্টি চলে আসছে। তার জন্য কাঁকড়ার দাম অনেক কমেই দিয়ে দিচ্ছে এখন। আমি সকালবেলা এর থেকেও বেশি দাম বলেছিলাম, দেয়নি তখন। এত কম দিয়ে দিলে আমাকে দিস না কম। এখন তখনই প্রতি নিয়ে নিতে উঠে না, দাম কমাইস না। তারপর আর কি কিছু মাছ কিনে নিয়ে চলে আসি গাড়ির কাছে। তারপর সব মাছ ভালো করে ব্যাগে গুছিয়ে গাড়িতে ভালো করে ঝুলিয়ে দিই। তারপর এখানে একটু দাঁড়িয়ে রেনকোটটা ভালো করে পরে নিই, হেলমেটটা সুন্দর করে লাগিয়ে নিয়ে সোজা চলে আসি দোকানে। আর ভিডিও করার চান্স পাই না তখন। তারপর দোকানে এসে ক্যামেরাটা অন করে আমি রেনকোটটা খুলছি, আর রাজু ওদিকে মাছগুলো যেগুলো নিয়ে আসছে ওগুলো দোকানে সাজাচ্ছে। রেনকোটগুলো খুলে তারপরে আমি দোকানে বসে পড়ি। তারপর একটু ভিড় লেগে যায় দোকানে, মাছ সাজানো হয় না কিছুই দোকানে, ওইভাবেই বেচাকেনা শুরু হয়ে যায়। দাম নিয়ে ঝামেলা করতে করতে কাস্টমারের সঙ্গে। দেখতে থাকুন কী হয় বেচাকেনার মধ্যে। ডিম হবে নাকি বাবু? নাও না, 240 করে পড়লো। কি উঠাবো কি? উঠাও না, ঝগড়া আগে পরে ঝগড়া হবে। ঝগড়া করার দরকার কেন হবে? এখন ডিম হবে না, কখন ডিম হবে? এখন ডিম ছাড়া পাওয়া যায়? 100টা রুইয়ের মধ্যে 10টা রুইয়ের ডিম ছাড়া হবে, 90টা ডিম হবে। নদীতে তুমি মাছ মারো, দুটা মাছ পাও, দুটাতে ডিম হবে। মেয়েকে গোটা নাও 220 টাকা। এখন তো ডিম হবে, এখন ডিম না হলে আমরা কি করবো? আমরা তো নাহলে মাছ আনা বাদ দেওয়া লাগে, বুঝলা? সমুদ্রে যেমন নিয়ম, এখন সমুদ্রে মাছ ধরা বন্ধ আছে ডিমের জন্য। মাছ এই টাইমে প্রজননের টাইম, মাছ ধরা বন্ধ। হ্যাঁ, 220 গোটা নিলে। আর ইয়ে ট্যাংরা তারপর ধীরে ধীরে সব মাছ বিক্রি করতে থাকি আর দোকানটাও আস্তে আস্তে সাজাতে থাকি। তারপর এইভাবে সকাল থেকে দুপুর কখন হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। বৃষ্টির দিন, তার কারণে সূর্যও ওঠেনি, মনে হচ্ছে সকালই আছে এখন, আবহাওয়া একই। বন্ধুরা, দোকানদারি করার সময় বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঠিকমতো বিক্রি করতে পারিনি। তার কারণে দেখতেই পারতেছেন কত মাছ বেঁচে গেছে আজকে, দোকানে অনেক মাছ বেঁচে গেছে। তখন একটা দিদি আসলো, কাঁকড়া নিল আমার কাছ থেকে। তখন কাঁকড়াটা কেটে দিলাম, টাকাটা কাটতে কাটতে সময় হয়ে যায় দুপুরে 1টা। তখনই আরেকটা দিদি আমাকে ফোন করলো মাছের জন্য, তার মাছ বাড়িতে দিয়ে আসতে হবে।
তারপরে দোকান থেকে উঠে দেখি কোনো মাছ আজকে বিক্রি করতে পারিনি ঠিকঠাক। দোকানদারি করার সময় বৃষ্টি হচ্ছিল, তার কারণে কাস্টমার পাইনি। পরে আর তাই এতগুলো মাছ দেখার পর একটু টেনশন হয়ে গেল, বিকেলবেলা সব বিক্রি করতে হবে ভেবে। তারপর দিদি যিনি ফোন করেছিলেন মাছের জন্য, সেই মাছটা নিয়ে চলে যায় দিদির বাড়িতে দিতে। দিদির বাড়ি যাওয়ার সময় আমি ভুল রাস্তায় চলে যাই, আমাকে বাঁদিকে সাইডের রাস্তা দিয়ে যাওয়ার কথা। তো বন্ধুরা, সকালেতে দেখতেই পারলাম বৃষ্টির জন্য মেঘে পাহাড় কিছু দেখা যাচ্ছিল না। এখন তো একদম সেই সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা এখান থেকে। ফরচুনের ভিতরে যাবো মাছ দিতে। তো আমি তো ভুল রাস্তায় ঢুকে পড়ছি, আমাকে আবার ঘুরে আসতে হবে এখন। আমি মেন হাইওয়ে ধরে চলে যেতে থাকি। তারপর দুর্গা মন্দিরে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে আসি দিদির বাড়ি গেটের সামনে। তারপর গেটম্যান কাউকে বললাম দিদির বিল্ডিং নাম্বারটা, তারপর আমি এন্ট্রি করে ঢুকে পড়লাম ভিতরে মাছ দিতে। তারপরে মাছ দিয়ে চলে যাচ্ছি এখন মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি দোকানের দিকে যাচ্ছি। দোকানে বলে আসছিলাম দোকানটা গুছাই নিস, বিকালে তাড়াতাড়ি আসতে হবে। এখন তাড়াতাড়ি গুছিয়ে দে আজকে। তারপর দোকানে গিয়ে দেখি দোকান গোছানো হয়ে গেছে একদম পরিষ্কারভাবে। তারপর হঠাৎ কানের মধ্যে একটা আওয়াজ আসলো রাস্তায় মোড়ের ওখান থেকে। আমি দেখতে চলে গেলাম কি এই আওয়াজ কোথা থেকে আসছে। গিয়ে দেখি ঘাস কাটার মেশিন দিয়ে মেডিকেল মোড়ের মাঝখানে যে গার্ডেনটা আছে সেখানে পরিষ্কার করছে। সেটা দেখার পর তারপরে সোজা বাড়ি চলে আসি। তো বন্ধুরা, আজকের মতো এটাই ছিল আমার দিনের গল্প, একদম বাস্তব একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের যুদ্ধ। এরকম গল্প প্রতিদিন হয়। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো পরের দিনের গল্প শোনাবো নাকি। চলো দেখা হবে পরের গল্পে।